মায়েদের পক্ষ থেকে বলা হয়েছে, আমাকে দুটো ছেলে আমাকে কানে কানে বললেন, মৌলানা যে আপনি একটু বক্তৃতার প্রারম্ভে আপনি কিভাবে মুসলমান হলেন এটা মায়েরা শুনতে চেয়েছে, একটু বলবেন। আমি বললাম, ভাই দেখো এই কথাটা তো অনেক দিন থেকে বলি, বারবার বলি, কিন্তু লোকেও খারাপ ভাবে, বলে ও ছাড়া কিছু জানে না। তো যখন মায়েরা রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমি বলতে বাধ্য হলাম। মা ধারণা আমার, আমি আকাশ থেকে পড়িনি, পাতাল থেকে উঠিনি, আপনারা যেমনি কোনো জননী মায়ের সন্তান। ওরে অন্তর্দীপার মায়েরা, আমার মা আজও বেঁচে আছে। ও অন্তর্দীপার মায়েরা, আপনার একটা ছেলে যদি হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, বলুন হারানো ছেলেটার কথা মনে পড়বে কে পড়বে না? জীবনে যতদিন বেঁচে থাকবেন বারবার হারানো ছেলেটার কথা মনে পড়বে। আমি কোন মায়ের সন্তান জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায়, তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায়। এ আসে কে দাও না দেখা, আর তো ফেরায় না। এ রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় কোরআন হাদিসে নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনতে পাও, একবার কাছে টেনে দাও। এ রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সম্মানিত আজকের পবিত্র বরকতি জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের, আমার ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নৌজন সদস্য ভাইরা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণগরিমা, সেপ্তসানা, হামদনাথ সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্যই, যে রব্বুল আলামিন এখনো আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বলবেন কেন? এখন ঘড়িতে 10:30 বাজে। এই সময়ে এখনই যদি আপনি কোনো হসপিটালে যান, সারা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে একটা মেডিকেল হসপিটাল রয়েছে। যাদের বাড়িতে মার্বেল বসানো, যারা দামি খাট ছাড়া জীবনেও ঘুমায় না, দেখবেন তাদের যে আপনজন অসুস্থ হওয়ার কারণে এই কনকনে শীতে ঠান্ডা অবস্থায় গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে? বলবে, আমার আব্বা আজ 6 দিন হয়ে গেল ব্রেন স্ট্রোক হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। কেউ বলবে, আমার ছেলেটা বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, পাটা কেটে বাদ দিতে হবে, অনেক টাকার প্রয়োজন, অপারেশন করতে হবে। কেউ 1 বোতল রক্তের জন্য মানুষের কাছে ছোটাছুটি করে। আমরা দেখি সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ
আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকে এই ফতেমা লিল বানাতের মাদ্রাসায় বাৎসরিক জলসায় এখানে আমরা জামায়াত হতে পেরেছি। এই জন্য যেখানে এই যারা যে অবস্থায় যেখানে রয়েছেন মাইকের আওয়াজ কানে যাচ্ছে, যারা একটু মুসলিম ভাই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের জন্য আপনার মহান আল্লাহর জবান দ্বারা একবার উচ্চ স্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে নবীদের সরদার আখেরি পয়গম্বর নবী কোলের শিরোমণি আমিনার লাল মোরর দুলাল মহাত্মা মহাপুরুষ সররে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জোরে মহব্বতে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা আপনাদের সামনে পড়েছি। জানি না কতটুকু সময় আপনাদের কাছে আমি পাব, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য দু চারটি কথা আলোচনা রেখে মাদ্রাসার মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে ঘড়ির সময় দিকে লক্ষ্য রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আপনাদের স্মরণ করিয়ে দিই, একটা কথা আপনাদের বলবো, ও যুবক নওজোয়ান ভাইরা যারা দাঁড়িয়ে রয়েছেন, এই হ্যান্ডবিলটা আপনাদের কাছে গেছে। আপনারা যারা হ্যান্ডবিলটা পড়েছেন, এই প্রচারটা লিফলেটটা যারা দেখেছেন, এখানে যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছে, পরিচালক মণ্ডলী রয়েছে, যারা জলসার সভাপতি রয়েছেন, ক্যাশিয়ার সম্পাদক রয়েছেন, আজকের জলসায় যারা বাঘা বাঘা বক্তা এসছেন, এরা প্রত্যেকে অরেশান সূত্রে মুসলমান। মাগরিব থেকে নিয়ে রাত্রি 10:30 পর্যন্ত ধারাবাহিক ভাবে যে সমস্ত আলেমেরা বক্তব্য রাখলেন, এরা জন্মসূত্রে মুসলমান। এদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান। আমি আপনাদের কাছে জীবনে এলাকায় অনেক গ্রামে আমি এসেছি, যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, এই লেখাপড়ার সময় এখানে কাবিলপুর বলে একটা গ্রাম আছে, কয়েক বছর আগে সেই মাঠে বক্তব্য রেখে গেছি। কিন্তু আপনাদের এই জায়গাটাই কখনো কোনোদিন আমি জীবনেও আসিনি। বন্ধু আমার, ভাইয়ের আমার, আপনারা সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে ইউটিউবে আজকে এপার বাংলা ওপার বাংলা বহু বক্তার মাঝে এই হতভাগার বক্তব্য আপনারা শুনেছেন। আমার নিজস্ব চ্যানেল না থাকলেও বহু যারা ইউটিউবার আমার বক্তব্য যারা বন্ধুরে আমার মাঝে মাঝে ছাড়ে, সবচেয়ে আমার স্নেহের একটা ছেলে হাফেজ বন্ধুরে আমার কোরআনের হাফেজ প্লাস মৌলানা, ওই ছেলেটা আমার বেশি বক্তব্য ছাড়ে। আজকে আসেনি আমার সেই ছেলেটার চ্যানেলটার নাম হচ্ছে ইজাব টিভি। আপনার মোবাইলে ইজাব টিভিটা বলে সার্চ করবেন, এই বক্তব্য আমার জীবনের কোন ইতিহাসটা আপনারা শুনতে পাবেন। আমি যেটা আজকে আপনাদের কাছে বলবো, সারা পৃথিবীতে আল্লাহর জমিনে ধর্মের লড়াই শুরু হয়ে গেছে। যারা হিন্দু তারা বলছেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের ঊর্ধ্বের কোনো ধর্ম নেই। এই ভারতবর্ষটা আগামী দিনে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চেয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এই হিন্দু রাষ্ট্র বানানোর জন্য পুরনো সংবিধান কি করে বাদ দেওয়া যায়, পুরনো সংবিধান না কি করে রিজেক্ট করা যায়, ষড়যন্ত্র চলছে। 1992 সাল 6 ডিসেম্বর মুসলমানদের একটা ঐতিহাসিক মসজিদ, যেটা অযোধ্যার মাটিতে প্রতিষ্ঠিত ছিল, সে ঐতিহাসিক মসজিদটা মুসলমানদের ভেঙে ঘুরিয়ে দিল। দীর্ঘ 29 বছর ধরে বন্ধুরে আমার আন্দোলন চলল, কেস চললো, মামলা চললো, সুপ্রিম কোর্ট রায় দিল জানার শর্তে এটা মসজিদ আল্লাহর ঘর। যে জায়গায় ছিল ওইখানে মুসলমানরা খুব সীমিত, সংখ্যায় কম, তাই তারা পেরে উঠতে পারেনি। এই 2025-এর শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইতিপূর্বে একজন এমএলএ বক্তব্য রাখলেন আপনাদের সামনে। আমি কোনো পার্টির পক্ষে কথা বলছি না, বিপক্ষে কথা বলছি না। সোশ্যাল মিডিয়ায় যেটা আপনারা দেখেছেন, দেখতে পেলেন এই
বরঙ্গা থানা, ওটা মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্তে সালার বরঙ্গার ওই দিকে একটা বিধায়ক, একটা এমএলএ, নাম তার হুমায়ুন কবির, বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ। আজকে 17 বাধাকে উপেক্ষা করে 1 বছর আগে থেকে ঘোষণা করেছিল, আমি হুমায়ুন কবির বাবরি মসজিদ আমার জেলায় তৈরি করব। ঘোষণা করেছিল 6 ডিসেম্বর। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। 6 ডিসেম্বর বাবরি মসজিদ জীবন ধরে আমার নির্মাণের জন্য শুভ সূচনা, উদ্বোধন হয়েছে। আপনারা দেখেছেন না দেখেননি? জোরে আওয়াজ করে বলুন, দেখেছেন না দেখেননি? এই বাবরি মসজিদ উদ্বোধন করার জন্য তারই দলের পক্ষ থেকে তাকে রিজেক্ট করা হয়েছে, তাকে কি বলছেন বাদ দেওয়া হয়েছে, তাকে কি বলছেন তার দল থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। পরিশেষে হাজারো অপেক্ষা করে আমরা দেখতে পেলাম মানুষের একটা ক্ষোভ ছিল, মানুষের একটা আবেগ ছিল, আবেগ ভরা মন নেই। মানুষ দলে দলে সেখানে গিয়ে একটা ফাঁকা মাঠ জায়গায় 34 নম্বর জাতীয় সড়ক পথের উপর থেকে একটু দূরে, বন্ধুরে আমার 25 বিঘা জমির উপরে মসজিদ সেখানে হবে, সেখানে একটা ইউনিভার্সিটি হবে, সেখানে একটা হসপিটাল হবে, সেখানে একটা কি বলছেন আপনার হবে প্রতীক্ষালয় হবে। এই করে করে সেই 25 বিঘা এরিয়া চত্বরের দিকে মানুষ দান করতে করতে আজকে সোশ্যাল মিডিয়ায় সন্ধ্যেবেলায় দেখলাম 30 কোটি টাকা সেখানে কালেকশন। শুধু 10 টাকা, 5 টাকা, 1000, 2000, 50,000 এইভাবে টাকা দিতে দিতে 30 কোটি টাকা হয়েছে। একবার চলে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বকে দেখিয়ে দিল, এশিয়া মহাদেশকে দেখিয়ে দিল মুসলমানরা সব করতে পারে, মুসলমানরা মসজিদ মাদ্রাসার জন্য জান দিতে পারে। যারা বলুন নারায়ে তাকবীর। সেই মসজিদের শুভ উদ্বোধন সূচনা করার পরে কিছু মুনাফিক মুসলমান, রাসূলের যুগেও এরকম মুনাফিক ছিল, যাদের চেহারা দেখে মনে হতো ফেরেশতার ভাই, যাদেরকে মানুষ সব্বাদ শ্রদ্ধা করত। আলেম হতে গেলে, মৌলানা হতে গেলে বুখারী পড়তে হয়। বুখারী পড়তে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে বন্ধুরে আমার দেখেছি, উনি বাল্য জীবনে যে হাদিস মুখস্থ করার পরে বুখারা শহর যখন পড়তে যাবে, তার মা তাকে কিছু টাকা স্বর্ণ মুদ্রা তাকে দিয়েছিল একটা ডোররাতে বেঁধে। বালক ছেলে, জি মা কত টাকা দিয়েছে, কাফেলা এখন আসেনি, লোক এখন আসেনি, জি তাই সে নদীর পাড়ে টাকাগুলো গুনে দেখেছিল। গুনতে গুনতে একটা দাড়িওয়ালা জুব্বা পরা আবেগ বড় কি বলছেন, আমরা দেখে মনে হচ্ছে ফেরেশতার সমতুল্য, সেই লোকটা তার টাকা গোনা দেখেছিল। মাছ ধরিয়ে যখন কাফেলাটা গেল, কাফেলাটা যাওয়ার সময় সেই আবেদ মতো ওই লোকটা বলেছিল, আমার টাকা চুরি হয়ে গেছে, আমার টাকা চুরি হয়ে গেছে। জাহাজের কমান্ডারের তরফ থেকে তল্লাশি করা হলো, কে টাকা চুরি করেছে। সকালে সকলের যত রকমের এটা ওটা ছিল তাদের সব তন্ন তন্ন করে খোঁজা হলো, কারো কাছে টাকা পাওয়া গেল না। পরিশেষে বললো এই ছেলেটা নিয়েছে, এই ছেলেটাকে যাচাই করা হোক, এই ছেলেকে রিসার্চ করা, এই ছেলেটাকেই করা হোক। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বন্ধুরে আমার 12 বছর বয়সে আল্লাহর উপরে ভরসা করে মায়ের দেওয়া টাকাটা যে সমুদ্রে ফেলে দিয়েছিল, আপনারা সবাই শুনেছেন। বহু আলেমদের কাছ থেকে জানেন। বন্ধুরে আমার, ভাইরা আমার বক্তব্যের বিষয় হচ্ছে এটাই, আমি মুসলমান হিসাবে মসজিদ যেখানেই হোক মসজিদ আল্লাহর ঘর, মসজিদ যেখানেই হোক মসজিদ আল্লাহর ঘর। মাটির হলেও মসজিদ, দেওয়াল হলেও মসজিদ, পাকা হলে মসজিদ, সেটা আল্লাহর ঘর। 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী আলো বলেছেন, দুনিয়াতে যতগুলো জায়গা আছে সব চাইতে উত্তম জায়গা আছে মসজিদ। একটা মুসলমান বেনামাজি হলেও আগামী দিনে হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। একটা বেনামাজি মানুষকে হেদায়েত করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন একটা মসজিদ বানাবো। এখন মানুষ তার বিরুদ্ধে এরকম হাজারো মুসলমান সমালোচনা করছে, যেগুলো করছে না। কিন্তু একটা কথা জেনে রাখবেন, জি তাকে আল্লাহ হেদায়েত করেছেন, তার দ্বারা কার দ্বারা?
কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন, তার দ্বারা কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন, তার দ্বারা আল্লাহ সেই কাজ করিয়ে নেন। পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ জায়গাটা হচ্ছে মুসলিম মেজরিটি এলাকা, এই জায়গায় মসজিদ করলে পরে আরএসএস এর বাচ্চারা আগামী দিনে মসজিদ ভেঙে ভাঙতে এলে পরে তাদের হাতকে ঘুরিয়ে দেওয়া হবে, তাদের চোখে তুলিয়ে দেওয়া হবে। এ ক্ষমতা বাংলার মুসলমানরা রাখে। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী দিনে যেভাবে মানুষ সেই মসজিদকে লক্ষ্য রেখে দান করছে, যে ইতিহাসকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছিল, বাংলার মুসলমানরা সেই ইতিহাসটাকে আবার ফিরিয়ে আনবে বাংলার মাটিতে, এটাই মুসলমানরা প্রমাণ করতে চেয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি সেই দিকে যাব না। ইসলামের সূচনা থেকে শুরু করে নিয়ে বাধা পড়েছে, বাধা বলেছে। 40 বছর বয়সে আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ইসলামের দায়িত্ব দেওয়া হলো, নবীয়তি লাভ করার পরে আল্লাহর নবী মানুষকে বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা মেনে নেয়নি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মী ছেলেরা আল্লাহর নবীকে দেখে সেদিন তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবীকে দেখে যারা সেই সময় সেই কায়ে মুসলমান হয়েছিলেন, হাদিসের পাতায় তাদেরকে সাহাবী বলা হয়। আপনারা বহু আলেমের মুখ থেকে জলসা মাহফিলে সেই সাহাবীদের জীবন কাহিনী শুনেছেন, যারা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য তাদেরকে তাদেরই আপনজনরা তাড়িয়ে দিয়েছেন। মক্কার মাটি ছেড়ে সব কিছু পরিত্যাগ করে বুকে ঈমান নিয়ে তারা মদিনায় চলে গেছেন। আর মদিনার মানুষেরা সর্বহারা ভাইদের জায়গা দিয়েছে। ভাই, তুমি আমার কালেমার ভাই, মুসলমান হয়েছ, ঈমান এনেছ, কালেমা পড়েছ, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটাই বাড়ি ঘর বানাও, ওই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। ভাই গো, আমার বাড়ি চলো, আমার ঘরে দুটো বেবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। ও অন্তর্দ্বীপের মুসলমান ভাইরা, এটা বলা যত সহজ, শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন, কত যে কষ্টকর। ভাইরা আমার, জীব বলতে সবাই পারে, কিন্তু না না, বাস্তবে রূপ দেওয়াটা কত যে কঠিন চমৎকার। একই মায়ের দুটো ভাই, বাপ কবর শুয়ে আছে, বাপের বর্তমানে জমি জায়গা সয় সম্পত্তি ভাগ করতে গিয়ে সামান্য 5 কাঠা জায়গা একটা ভাই যদি বেশি ব্যবহার করে, দখল করে, আবাদ করে, আমরা এমনই মানুষ মানতে পারি না, মেনে নিতে পারি না। ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর যুগে সেদিন মদিনার আনসারীরা বাপের পৈতৃক সম্পত্তি থেকে সর্বহারা ভাইদের সাহায্যের হাত বানিয়ে দিয়েছিলেন। নবীর যুগে সেই সময়ে সেই কালে যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। ও ভাইরা আমার, মা বোনেরা আমার, বহু সাহাবীর নাম আমরা শুনেছি, কিন্তু তাদেরকে চোখে দেখিনি। উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম হযরতে বেলাল, যার নাম মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছে। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি, ইসলাম থেকে সরে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি কালেমা,
পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহ নবীর যুগে বেলাল ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর নিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। ও অন্তর্দ্বীপার মুসলমান ভাইরা, তুমি ঈমান আনার জন্য মার খাওনি, ঈমান আনার জন্য তোমাকে কেউ বাধা দেয়নি, ঈমান আনার জন্য তোমাকে এত কষ্ট করতে হয়নি। সাহাবীরা কেমন কষ্ট করেছেন। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা, থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামতা, থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পিছন থেকে কাফেরের দল, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহর নবীর যুগে সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, ইসলাম কবুল করার জন্য মক্কার কাফেরেরা হায় হায় তাদের প্রতি এত নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে। একটা সাহাবীর জীবনে যদি আলোচনা করা যায়, সময় যেখানে দেওয়া হয়েছে ওইখানেই শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, গভীর রাতে আল্লাহর নবী মসজিদ নববীতে নামাজের উদ্দেশ্যে দরজা খুলছেন, দরজা খুলতেই দেখে ঠায় একটা যুবক দাঁড়িয়ে রয়েছে, গায়ে জামা নেই, যে পরনের কাপড়টা জীর্ণ শীর্ণ। নবী বললেন, এ ছেলে কে তুমি এভাবে দাঁড়িয়ে রয়েছ? সাহাবীটি বলেন, নবী গো আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বললেন, ও আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল, আমি এতিম, বাপ আমার বেঁচে নেই। আমার চাচা ধনী মানুষ, আমার মা আমার চাচার কাছে গিয়ে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। নবী গো আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক। আমার চাচা আমাকে নিষ্ঠুর ভাষায় বলল, কাম করে শোনে নে, এই জমি জায়গা বাড়ি ঘর সব তোকে পরিত্যাগ করতে হবে। তুই যদি মুসলমান হয়ে যাস কোনো কিছুই তোকে দেওয়া হবে না। চাচা গো সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি। আজ যদি তুই মুসলমান হয়ে যাস, মুহাম্মদের দিন কবুল করিস, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ওরে অন্তর্দ্বীপের যুবক ছেলেরা শুনে নাও, ইসলাম জি ও যুবকেরা শুনে নাও, ঈমান কার নাম? ইসলামের মহব্বত, ভালোবাসা। চাচার বাধাকে উপেক্ষা করে তাদের দেওয়া জি জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি দৌড়ে মায়ের কাছে গেলাম, মা মা মা
বলে ডাক দিলাম। আমার মা উলঙ্গ অবস্থায় দেখে ইয়া রাসূলুল্লাহ আমাকে দুটো কাপড়ের টুকরো দিল, কম্বল ছেঁড়া দিল। এই কম্বল ছেঁড়া একটা গায়ে আর একটা মাজায় বার দিতে গিয়ে ইজ্জতটা না ঢাকার ফলে খাই আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। বিশ্বনবী অন্তর্দীপার মুসলমান ভাইরা শুনে নিন, আল্লাহর নবী ব্যবহৃত দুখানা কাপড় তাকে দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ সাহাবী রে, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামের মহব্বতে, দ্বীনের মহব্বতে, কালেমার মহব্বতে, কোরআনের মহব্বতে তার পূর্বের সমস্ত কিছু পরিত্যাগ করে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই সাহাবীর ইতিহাসটা আমরা জানি। বন্ধুরে আমার, যার কি বলছেন ব্যবহারিক জীবনে এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এ বেলায় যে জামাটা ব্যবহার করেছে অপর বেলায় সেই জামাটা গায়ে দেয়নি। ও মা খালার আমার, ইসলাম কবুল করার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য সুবহানাল্লাহ জীবনের সমস্ত কিছু সব পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুরু হলো দ্বীনি কাজে আঞ্জাম। নবী তার ব্যবহারে এত খুশি, নবী তার ব্যবহারে এত মুগ্ধ, তার কথাবার্তায় চলাফেরায় আচার ব্যবহারে আল্লাহর নবী এত সন্তুষ্ট। হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, ঈমান এনেছো, বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি? ভাইরা আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, তবে আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে হিসাব হবে না, শহীদেরা জান্নাতে যাবে। আমি আপনার জবানে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, শহীদের কবরে কোনো হিসাব হবে না। আমি ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। হাজারো বাধাকে উপেক্ষা করে কোন এক যুদ্ধে তাকে সময় দেওয়া হয়েছিল। যুদ্ধে যেতে যেতে মাঝ পথে মারা গেলেন। ভাইরা আমার, আজকের দিনের মতো এই মোবাইল ছিল না, ইন্টারনেট পরিষেবা ছিল না। দুজন সাহাবী দুটো উট নিয়ে আল্লাহর নবীর কাছে মরুভূমি দুর্গম পথ পেরিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে ইতিপূর্বে যে যুবক মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আজকে সে মারা গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহর নবী এতটুকু দেরি করলেন না, সেই জায়গায় এলেন, লাশটা সামনে রেখে হাজারো সাহাবীর উপস্থিতিতে জানাজা নামাজটা পড়ালেন। আল্লাহর নবী যার জানাজা নামাজ পড়ালেন, বাবু গো, ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে। আল্লাহর নবী জানাজা নামাজ পড়ার পরে আমাদের দেশে হাজি মারা যায়, আলেম মারা যায়, বন্ধুরে আমার নামাজি মারা যায়, মদখোর, গাঁজাখোর, গুটখাখোর, বেনামাজি এরাই ইষ্টপিষ্ট রয়েছে, তারা কবরে লাশটা নামায়, কবরে লাশটা নামায়। নবী বললেন, সাহাবী রে তোমরা থামো, আমাকে কবরে নামতে দাও। আল্লাহর নবী কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বলেন, সাহাবী রে আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। আল্লাহর নবী সবাই চলে যাওয়ার পরে ওই আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, আল্লাহ আমি তোমার রাসূল হচ্ছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি হয়ে যাও। ও অন্তর্দীপার মুসলমান ভাইরা, আজ যারা আমরা জলসায় এসেছি, যারা মেলায় ঘোরাঘুরি করছেন, ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন, আপনি আল্লাহর জমিনে ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আপনাকে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বসেরা উত্তম করে পাঠিয়েছেন। আপনি সেই আল্লাহর কতটুকু আনুগত্য করতে পেরেছেন? যদি আনুগত্য করতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। আপনার ব্যবহারিক জীবনে যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে, দুনিয়াতে বেঁচে থেকে লাভ আছে, পরকালে ভালো একটা জায়গা আপনি পাবেন। শরীয়তের ভাষায় যেটাকে জান্নাত বলা হয়েছে। আমি ওই দিকে যাব না, তবে আমার জোরহাত করে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় চলাফেরা করছেন, ভাইদের বলবো আমাকে আধ ঘন্টা একটু সময় যদি দেন ভাই, একটু
আপনারা বসুন, চলে যাবেন না। জীবনে বেঁচে থাকলে এমন মেলা খেলা দোকানেরা অনেক কিছুই দেখতে পাবে। এটা ধর্মীয় সভা, আপনাদের আচার ব্যবহারে মহান আল্লাহ বন্ধুরে আমার জানি না রাজি হবে কিনা, খুশি হবে কিনা, তবে শয়তানও খুশি হবে না। শয়তানের চাইতেও আপনাদের ব্যবহারিক জীবনটা এত নোংরা, এত বাজে। এটা ধর্মসভা, মাদ্রাসার বাৎসরিক জলসা। সুবহানাল্লাহ। আর আপনারা সুবহানাল্লাহ এত মেলা খেলা, এত ভিড় ভাট্টা জমিয়ে ঘোরাঘুরি করছেন, মহান আল্লাহর দরবারে কি বলে যে কৈফিয়ত দেবেন ভেবেই পাচ্ছি না। ভাষাই বলা যায়, ভাষা নেই। কোন ভাষায় আপনাদের বলবো ভাইরা আমার, জোরাত করে পায়ে ধরে বলবো, ও যুবক নওজোয়ান ভাইরা, আমি হিন্দুর ছেলে, সুবহানাল্লাহ। একদিন ইসলামকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য আমি ব্যক্তি জীবনে কত ঝড় আমার উপরে চলেছে। এই বয়সে আমি জেল খাটা মানুষ। সারা পশ্চিম বাংলার দাফিয়ে বাঘা বাঘা বক্তার সঙ্গে বক্তব্য রেখেছি। পশ্চিম বাংলার এমন একটা বক্তা নেই যারা আমাকে চেনে না, জানে না। বক্তা সম্রাট গোলাম আহমেদ মুর্তজা, যখন তাকে মানুষ ছাড়া কেউ চিনত না, সেই মানুষটার সঙ্গে আমি বক্তৃতা রেখেছি। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আপনাদের এই মনিরামপুরের একটা বক্তা, এই এলাকায় জলসা হলে ও না হলে জলসা হতো না। বক্তাটার নাম সাইফুদ্দিন মৌলানা। মৌলানা সাইফুদ্দিন বন্ধুরে আমার প্রতিবন্ধী মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ। এলাকায় এমন একটা জলসা নেই যেখানে সাইফুদ্দিন ছাড়া জলসা হতো না। সেই মানুষটার সঙ্গে আমি বক্তব্য রেখেছি। আমার আব্বা বসে রয়েছেন ডাক্তার কোরবান আলী, বাঘা বক্তা সেই যুগে। বন্ধুরে আমার 92-93 সালের কথা বলছি। বন্ধুরে আমার, সেই সমস্ত বক্তা যারা আজ নেই, কবরে মিসমাত হয়ে গেছে, আমি তাদের সঙ্গে বক্তব্য রেখেছি। ঘটনা হচ্ছে এখন এই বহু বক্তাকে চিনি, জানি। অনেক বক্তা আল্লাহকে ভয় করে দুনিয়া করেছে, অনেক বক্তা টাকা রোজগার করে দুনিয়া থেকে চলে গেছে। কেননা ওই জানা মতে কারো বিরোধিতা করছি না। জানার নাম ইমান নয়, বলার নাম ইমান নয়, আমলের নাম ইমান। আমলের নাম ইমান। আপনারা যাদেরকে বড় মুহাদ্দিসিন ভাবেন, যাদেরকে বড় বক্তা ভাবেন, বড় আলেম ভাবেন, আমি তাদের রিপোর্ট জানি। একটা বেশিরভাগই বক্তারা নামাজের তওয়াক্কুলটা করে না। আমি মসজিদে শুয়ে আছি, প্রধান বক্তা কমিটি প্রধানের বাড়িতে শুয়ে আছে। আমাকে ইমাম সাহেব বলেন, ভাই আমি জলসা নিয়ে ব্যস্ত থাকবো, আপনি একটু নামাজটা পড়িয়ে দিন। আসরের নামাজটা আমি পড়ালাম, মাগরিবের নামাজটা আমি পড়ালাম, এশার নামাজটা আমি পড়ালাম। কমিটির ছেলেদের জিজ্ঞাসা করলাম, ভাই প্রধান বক্তা আসেনি? বলে উনি দুপুরে এসছেন, 4 চাকা গাড়িতে এসছেন, আরাম করছে, সেক্রেটারি সাহেবের বাড়িতে আছে। আমি বললাম, কেমন বক্তা তোমরা নিয়ে এসছো, যেখানে আসরের নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, এশা হলো, আর মসজিদের কাছেই সেক্রেটারির বাড়ি নামাজ পড়তে এলো না? তোমাদের প্রথম প্রশ্ন হলো এই বক্তার কাছে যে নামাজটা কোথায় পড়েছে, যে কোথায় পড়েছে। উনি নাস্তা দেওয়ার সময় বলছেন, আমি মুসাফির অবস্থায় আছি, এজন্য মসজিদে আসতে পারিনি। আমি বক্তৃতার প্রারম্ভে একটা সাহাবীর ঘটনা বললাম যে আল্লাহ রাসূলের কাছে একজন অন্ধ মানুষ, উম্মে মাকতুম, প্রতিবন্ধী, 2 চোখে দেখতে পায় না, আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান শুনতে পাই, কিন্তু আমার বাড়ি থেকে মসজিদটা একটু দূরে, তা আমার বাড়িতে নামাজ হবে কি হবে না? রাসূল বললেন, তুমি কি আযান শুনতে পাও? প্রতিবন্ধী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, কান আমার ভালো আছে, আমি আযান শুনতে পাই। 3 বার জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী বললেন, তোমার বাড়ি থেকে মসজিদে যতই দূরত্ব হোক না কেন, একটা রশি বেঁধে দেবে, দড়ি বেঁধে দেবে, ওযু করে আযানের পরে দড়ি ধরে ধরে মসজিদে চলে যাবে। যখন নামাজ হয়ে যাবে, কোন লোকের সাহায্য নিতে হবে না, আমার তুমি দড়ি ধরে মসজিদে বাড়ি চলে আসবে। এখান থেকে বোঝা গেল, জানা গেল, একটা অন্ধ মানুষের নামাজের তাগিদ দেওয়া হয়েছে, একটা অন্ধ মানুষের মসজিদে যেতে বলা হয়েছে। তুমি কেমন মহারথী বক্তা, 18,000 টাকা 1 মাস আগে অ্যাকাউন্টে ভরে নাও, আর বাড়ির কাছে মসজিদে জালসা করতে এসেছো, তুমি কি বলছে নামাজ পড়ো না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম বক্তাদের মানুষ জনপ্রিয়তা বেশি, এরকম বক্তাদের মানুষ বেশি পছন্দ করে। কেন করে জানেন? মানে বক্তা ওই রকম, যারা নিয়ে আসে কর্তৃপক্ষ তারও বেনামাজি, নাকি বলছেন? যে যেমন তার কুটুম তেমন, বলে না, যে যেমন তার কুটুম তেমন। এবছরে একটা বাৎসরিক জলসায়
কমিটিকে বললাম, ভাই প্রধান বক্তাকে একটু বলবেন আমার বাড়িতে একটু বিপদ আছে, ফোন করেছিল, তা আমাকে যদি একটু রিসিভ করে নিয়ে যায় তাহলে মোরগ্রাম থেকে আমার বাড়িটা নিকটে, আমি পৌঁছে যাব। ওনারা আমাকে বক্তার গাড়িতে চাপিয়ে দিলেন, বললেন মৌলানা ওনাকে একটু নিয়ে যাবেন। চাপিয়ে দেওয়ার পরে বেশ ঘন্টাখানেক আসার পরে ফজরের আজান হচ্ছে, একটা মসজিদ রাস্তার ধারে মসজিদ আজান হচ্ছে। আমি বললাম মৌলানা আওয়ালক্তে জামাতের সহিত নয়, আমরা আওয়ালক্তে আজান যখন হলো তো চলুন আমরা আওয়ালক্তে ফজরের নামাজটা আদায় করে নিয়ে চলে যাব। তো উনি আমাকে দ্বিতীয় কথা বললেন না, একেবারে মসজিদের দরজার সামনেই ড্রাইভারকে গাড়িটা থামাতে বললেন। গাড়িটা থামিয়ে দেওয়া হলো, গেটটা খুলে বলছেন আপনি নামাজটা পড়ে আসেন। গেটটা খুলে বলল আপনি নামাজটা পড়ে আসেন। উনি গাড়ি নিয়ে চলে গেলেন। আমি সমাজের কাছে জানতে চাই, কমের কাছে জানতে চাই, মিল্লাতের কাছে জানতে চাই, ওই সমস্ত বক্তাদের কাছে ওয়াজ শুনে আপনাদের হেদায়েত হবে, হেদায়েত হবে, ঈমান পাকা হবে, মজবুত হবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বলতে যাচ্ছিলাম যে আজ বড় কষ্ট হয়, দুঃখ লাগে, যাদেরকে আমরা বড় মুহাদ্দিসিন ভাবি, বক্তা ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা নিজে করো না অপরকে বলিও না। এরা যে মদের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, আর কি বলছেন ফোনের বিরুদ্ধে কথা বলে, অথচ আল্লাহ রাসূল যে আপনার নেশা প্রসঙ্গে বলেছেন মা আসকারা কাসিরহু ফা কালিলু হারামুন কুল্লু মুসকিরিন খামরু কুল্লু মুসকিরিন হারামুন, যা তেল পরিমাণ খেলে করে নেশা হারাম হারাম হারাম। অথচ সে আলেমরা যে গোপাল জর্দা ছাড়া পান খায় না, যে গুটকা দরজা খয়নি, অমুক তমুক এটা সেটা, যে বন্ধুরে আমার, ভাইরা আমার, অথচ আমরা বলি তারাই ভালো। আমি ওই দিকে যাব না, মা বোনদের জায়গা হচ্ছে না। মা খালার আমার, আপনাদের বলি একটু সেটে সেটে বসুন। আপনি মনে করুন যে আমি যেমনি জায়গা পেয়েছি, তো আমার একটা বোন, আমার একটা মা, আমার একটা ভাবি দাঁড়িয়ে আছে, তাকেও জায়গা দিতে হবে। ভাইরা আপনাদের কাছে জোর জোরাত করে বলবো, আপনারা আসুন। আমি অযোগ্য মানুষ, দুটো কথা আপনাদের কাছে বলে চলে যাব। একটা কথা জেনে রাখবেন, আমি একটা অমুসলমানের ছেলে, আমার মা আজও হিন্দু ধর্মে আছে। আমি বাবার একটাই ছেলে, আমার বাবা আজও বেঁচে আছেন। গতকালকে হিন্দু ধর্মে ওদের লবান হলো, লবান একটা অনুষ্ঠান আবার হলো, তা আমার মা আবেগে ফোন করেছে আমাকে, আমি বাড়িতে আছি বলে একটা মিলন, যে আমাদের বাড়ি একটু এলে ভালো হতো। আমি মাকে বললাম মা কেন, বাবা অসুস্থ নাকি? বলো না তোর বাবা অসুস্থ নয়, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কি বলো, অনুষ্ঠানটা কি? বলে আমাদের একটা লবান, এলে খুব ভালো হতো। তো মাকে বললাম মা আমি একটা জায়গা থেকে আমি এলাম, ঠিক আছে আমি সময় পেলে যাব, আজকে হয়তো যেতে পারবো না, সময় পেলে যাব। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, খোদার কসম করে বলি, আমি নাম ঠিকানা বলবো, আমার এলাকার মুসলমানদের জিজ্ঞাসা করবেন, আমি হিন্দু হলে মুসলমান হয়েছি, আমার বাপ হিন্দু হলেও এত শ্রদ্ধা করি, এত সম্মান দিই, এত ভালোবাসি। সুবহানাল্লাহ। হাজারো আলেম বক্তৃতা করে বেড়ায়, ওর বাপকে কথা বলে না। জি, ওর বাপকে কথা বলে না, প্রমাণ আমার কাছে আছে। আমি এমনি বক্তৃতা করি না, 30 বছর ধরে বক্তৃতা মঞ্চে আছি, বাংলার সমস্ত আলেমদেরকে আমি চিনি, নারী নক্ষত্র সাবধানী। বন্ধুরে আমার, ভাইরা আমার, ঢোলের আওয়াজ বেশি হয়, ভেতরে কিছু যন্ত্রপানি থাকে না, ফাঁকা ঢোল বেশি বাজে, তাই তো সমাজের কল্যাণ হয় না, সমাজের মানুষের আজকে নামাজ পড়ে না, ইসলামের বন্ধুরে আমার জলসায় বসে না। ঘটনা হচ্ছে এখন এটাই আমরা জানার চেষ্টা করার পরে মূল্যায়ন করি না। বক্তার বক্তৃতা যখন মূল্যায়ন করবেন, তখন জ্ঞান বোধ নিয়ে যখন শুনবেন, তো সেই বক্তৃতা শুনে আপনার ইমানটা মজবুত হবে, ইমানটা মজবুত হবে। হাজারো মুসলমান আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি এত সফর করেন, এ করেন, আপনার আমাকে বলেন আপনি আসামের দিকে প্রোগ্রাম করতে যান, তো রিজার্ভেশন টিকিট করেন না কেন? বলে আমি এরকম একটা যন্ত্র, ট্রেনে উঠলে, হাজারো ভিড়ের সামনে উঠলেও আমার চেহারা দেখে মানুষ বলে হুজুর এখানে বসেন, মৌলানা এখানে বসেন। বলে ভাই চিনতে পারলাম না। বলছে আমার বাড়ি মালদা। জি আমি, আমার বাড়ি মালদা, আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি ডালখোলা, আমার বাড়ি আসাম। হাজারো মুসলমান আমাকে জায়গা দেয়, যারা সোশ্যাল মিডিয়া আমাকে দেখেছে, অনেক মানুষ আমার হাত ধরে কেঁদে বলে মৌলানা ওই দিন আপনার বক্তব্য শুনে আমি দাঁড়িয়ে রেখেছি, আজও আমি দাড়ি কাটিনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি হেদায়েতের মালিক নই, হেদায়েতের মালিক আল্লাহ। আমি অনেক জায়গায় বলি আমার চেহারাটার সঙ্গে তোমার চেহারার মিল কেন হলো না? তুমি একই বাসের যাত্রী, আমি একই বাসের যাত্রী। বাসটা যদি দুর্ঘটনাজনিত ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি তুমি মারা যাও, আমি মারা যাই, আমার ডেড
বডিটা, যে ট্রিটমেন্ট করে আমার ডেড বডিটা হিন্দুরা মুসলমান যাচাই বাছাই করার জন্য কি বলছেন, আপনার সার্টিফাই করবে না, আধার কার্ড লাগবে না, ভোটের ছবি দরকার হবে না, আমার চেহারা দেখে বলবে লোকটা মুসলমান, দেখে মনে হচ্ছে মৌলানা, যে মাথায় টুপি আছে, জুব্বা আছে, ইসলামী লেবাস রয়েছে, লোকটাকে এখানে আলাদা কর, সোশ্যাল মিডিয়ায় দে, ও মুসলমান তুমি হাজী সাহেবের ছেলে, মাস্টারের ছেলে, ডাক্তার ছেলে, মসজিদের পাশে বাড়ি, মুখে দাড়িটা না থাকার ফলে আরএসএস পরিচালিত ভারতবর্ষে, বিজেপি পরিচালিত ভারতবর্ষে যদি কোথাও মারা যাও, তোমার দাড়িটা না থাকার ফলে একটা ইসলামের সুন্নাত অবমাননা করার জন্য তোমাকে মরার পরে ন্যাংটো করে দেখা হবে তুমি হিন্দু না মুসলমান, যে তুমি হিন্দু না মুসলমান। বন্ধুরে আমার ভাইরা, আবার তাই জানার নাম ঈমান নয়, আমল করার নামই হচ্ছে ঈমান। আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না, কোরআন হাদিসের আলোকে এমন একটা বন্ধুরে আমার ওয়াজ নেই যেটা আমরা শুনিনি। আমার মায়েদের পক্ষ থেকে বলা হয়েছে, আমাকে দুটো ছেলে আমাকে কানে কানে বললেন, মৌলানা যে আপনি একটু বক্তৃতার প্রারম্ভে আপনি কিভাবে মুসলমান হলেন এটা মায়েরা শুনতে চেয়েছে, একটু বলবেন। আমি বললাম, ভাই দেখো এই কথাটা তো অনেক দিন থেকে বলি, বারবার বলি, কিন্তু লোকেও খারাপ ভাবে, বলে ও ছাড়া কিছু জানে না। তো যখন মায়েরা রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমি বলতে বাধ্য হলাম। মা খালারা আমার, আমি আকাশ থেকে পড়িনি, পাতাল থেকে উঠিনি, আপনারা যেমনি কোনো জননী মায়ের সন্তান, ওরে অন্তর্দ্বীপের মায়েরা, আমার মা আজও বেঁচে আছে, ও অন্তর্দ্বীপের মায়েরা, আপনার একটা ছেলে যদি হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, বলুন হারানো ছেলেটার কথা মনে পড়বে কে পড়বে না? জীবনে যতদিন বেঁচে থাকবেন বারবার হারানো ছেলেটার কথা মনে পড়বে। আমি কোন মায়ের সন্তান, আমার মা আজও হিন্দু ধর্মে বেঁচে রয়েছে। মায়ের নাম অর্চনা দেবী, বাবা আমার হিরেন কুমার রাজেন্দ্র, বাড়ি আমার বেশি দূরে নয়। আপনারা সুতি বা শামসেরগঞ্জ থানার মানুষ, আমি সাগরদিঘি থানার মানুষ। আপনারা জানেন সাগরদিঘি একটা ভাইরাল করে ভাটিয়াল জায়গা, বলবেন কেন? ওই বাইরন বিশ্বাস আপনাদের এলাকার মানুষ, আমাদের বিধায়ক। আমি সাগরদিঘি থানার মানুষ, বাড়ি আমার শাওরাইল, পোস্ট অমিল ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে ভাই গো, আপনার বাপ মুসলমান, মা মুসলমান, একটু কি আপনাদের শোনার দরকার নেই, আগ্রহ নেই? আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম, আছে না নেই? জোরে বলুন ভাই। একটু কাছে আপনারা বসবেন, একটু সামনে কাছে চলে এলে খুব ভালো হতো, আমার বুকটা ভরে যেত। যারা পিছনে দাঁড়িয়েছেন আপনাদের প্রত্যেকের জোরহাত করে বলি, ভাই একটু সামনে আসেন। ভাই এত বড় প্যান্ডেল কেন যে করেছেন, সুবহানাল্লাহ, এত বড় প্যান্ডেল করেছেন, আর শুধু ডেকোরেটরকে ভাড়া দেওয়া হবে। আপনারা সামনে আসেন ভাই। আমরা পঞ্চরাজ যখন গান শুনতাম তখন দেখতাম পঞ্চরাজ গানে লোকে জায়গা হয় না, এক লিং জায়গা ফাঁকা থাকে না, নাকি বলছে না? সবাই জমে জমে আমরা বসি, আর ধর্মসভা থেকে দূরে দূরে থাকি। ভাই আপনাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হবে না, জোর করে টাকা নেওয়া হবে না, জোর করে কালেকশন নেওয়া হবে না। একটু সামনে আসুন ভাই। আমি অমুসলমানের ছেলে, জি। আজ মুসলমানরা ইসলাম থেকে দূরে, মুসলমানরা ধর্ম থেকে দূরে। মসজিদে আজান হয়, মুসলমানের ছেলেরা আজানের গুরুত্ব দেয় না। মসজিদে আজান হয়, মুসলমানের ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মসজিদে আজান হয়, মুসলমানের ছেলেরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। দেতে হে আজান, দেতে হে আজান, মসজিদ মে रहते हैं तो मकान में, ए मस्जिद में जाना भूल गए। মসজিদ আজান হয়, আমরা মুসলমান বাড়িতে বসে সময় নষ্ট করে দিই। आय हाय, আজান सुनते ही नमाज पढ़ने के लिए तैयार हो जाओ मुसलमान। मुसलमान তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার স্বভাব, জি তোমার চরিত্র, আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ তোমার জন্য হারাম। তুমি যে আল্লাহর বান্দা, তার বন্দেগী করার জন্য মসজিদে যেতে হবে। তুমি যে আল্লাহর বান্দী, তার বন্দেগী করতে হবে। ভাই গো, আমি একটা মুসলমানের ছেলে, কিভাবে নামাজ পড়েছি, কিভাবে ইসলাম কবুল করেছি, জোরে বলুন। আপনাদের শোনার দরকার আছে না নেই? জি ভাই, পুরনো কথা তবু বলতে বাধ্য হলাম। মা খালার আমার, বোনের আমার, জি। আর তাহলে প্রমাণ হলো, বোঝা গেল আমি খুব কাছের মানুষ। কি নাম ছিল আমার পূর্বে?
মিলন কুমার রাজেন্দ্র। হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন যতগুলো দুনিয়াতে নাম আছে আল্লাহর কাছে দুটো নাম ভালো, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আগেকার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। মেয়ে হলে নাম রাখতো আয়েশা, রুমেশা, রোকেয়া, রুমেশা, রহিমা, ফাতেমা, কুলসুম, রোকেয়া। হায় হায়, জামানা এমন বদলে গেছে, আজকের যুগে এই নামগুলো আর বাজারে চলে না। আমার বাপজি মারা গেছেন জঙ্গিপুর সাব ডিভিশন এলাকার টেঘরি, সাইদাপুর টেঘরি বলে একটা গ্রাম। হাফেজ মৌলানা নজরুল সাহেব প্রতিবন্ধী মানুষ, চোখে দেখতে পেতেন না, কিন্তু আল্লাহ এত স্মরণ শক্তি দিয়েছিলেন, এত বক্তব্য মাধুর্য বক্তব্য রাখতেন। মুসলমানরা আজকে যুগের সঙ্গে তাল মিলিয়ে নাম রাখে। লালো ভোলো, ঝোল্টো মন্টো, পল্টো লোল্টো, হাবলো ডাবলো, রিঙ্কো টিঙ্কো, মিঠু ফিটু, মিলি পলি, জনি আনারকলি। রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি সেই মুসলিম জাতি যারা ইহুদিও দেখে লজ্জা পায়। বর্তমান মুসলমান ছেলেরা আজকে এমন জায়গায় চলে গেছে, পোশাকে ধরা যাবে না ছেলেটা হিন্দু না মুসলমান। এটা মুসলিম মেয়ের পোশাক দেখে বোঝা যাবে না মেয়েটা হিন্দু না মুসলমান, নামে বোঝা যাবে না হিন্দু না মুসলমান। নামাজটা যেমনি ইবাদত, শরীয়ত সম্মত আপনাকে নামটাও রাখতে হবে, এটা ইসলামের বিধান, এটা ইসলামের আইন। আমার বাবা মায়ের দেওয়া নামটা পরিবর্তন করতে কত সময় লেগেছে, আর আমি সেই ঈমান আনার জন্য কত ত্যাগ পরিত্যাগ করেছি, এটা বাস্তবে যদি একটু তুলে ধরি তাহলে আপনার মনের মধ্যে একটা যদি অনুশোচনা হয় তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। যদি একটু অনুশোচনা করে বাড়ি যান, ইস্তেগফার করনেওয়ালাকে ভালোবাসে আল্লাহ, তওবা করনেওয়ালাকে ভালোবাসে। এখনো তওবার দরজা বন্ধ হয়নি। যদি একটু অনুতপ্ত করে বাড়ি যান, একেই তওবা বলে যে আল্লাহ একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে আজ আমাদের ধর্মে এসে কত কথা বললো, আর আমরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান হয়েও আজও তোমার দিনকে বুঝতে পারলাম না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কাল থেকে বেনামারি ছেলেটা যদি মসজিদে যায়, নামাজটা পড়ে খোদার কসম করে বলি বাকি জীবনে যা গুনাহ করেছেন আল্লাহ মাফ করলে মাফ করে দিতে পারে। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমি ক্লাস 8-এ পড়াশোনা করি, নতুন জামা কাপড় পরে মন্দিরে গেলাম। মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতা কে, কিভাবে ওরা সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা বলল, বাবা এগুলো আমাদের বাবা হয়। ওদের ধর্মের একটা নিয়ম রয়েছে, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, মাটির পুজো, ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, ওরা চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া আছে সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওই যে আপনারা বসে আছেন, একে ফুয়াল বলে, লাড়া বলে, খড় বলে, এই খড়ের পুজো ওরা করে। এই খড় দেখছেন না, এই খড়ের পুজো ওরা করে। পুজোর পরিকাঠামোটা আগে খড় দিয়ে বানানো হয়। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। সে কি বলেছেন জানেন? দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা বলে, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি মাইকে বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। কিন্তু না ভাইয়েরা আমার, ভুল বলিনি। ওদের ধর্মে একটা প্রতিমা, দুর্গা মন্দিরে দেখবেন একটা বাঘ বানানো আছে, সেটাও খড় দিয়ে। ভালো করে বুঝবেন, পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দিয়েছে। আর ওই অন্তর্দীপার গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, তো নামাজ ছেড়ে দিয়ে সাপটাকে মারতে হুকুম আছে, সাপটাকে মারতে হুকুম রয়েছে।
আর অমুসলমান ভাইরা সাপকে মনসা দেবী বলে, সাপকে মনসা দেবী বলে, সাপের পুজো ওরা করে। ওদের ধর্মের লোক কালিদাস মার দিয়ে আসছে, পুকুরে একটা পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে, ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কালিদাস বলছে হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনের নামাজ পড়ে না, অমুসলমানদের সংস্পর্শে থেকে ভোট নেওয়ার জন্য 2026-এ বাস স্ট্যান্ডে চায়ের দোকানে মিটিং করতে গিয়ে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। আচ্ছা বলেন হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেবাদী নাম যার আগে পিছে কেউ নেই। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারো জাতীয় সন্তান নয়, আল্লাহর মা বাপ কেউ নেই। কোরআন ফয়সালা করেছে, এই ছোট্ট সূরাটা আমরা সবাই জানি, সূরাটার নাম ইখলাস। যারা জানেন না মনে মনে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি, এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। আমি মাকে বললাম মা আমি তো পুজো করবো, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে ওরা সৃষ্টি হলে আমি জানতে চাই। মা বললো বাবা রে এগুলো আমাদের বাবা হয়, যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। মাকে বললাম মা তুমি যাকে বাবা বলো সে তো আমার নানা হবে, তুমি যাকে মা বলো সে তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? প্রথম জীবনে আমার মায়ের সঙ্গে কলকাতা ব্রিগেডে গীতা কি বলছেন আমরা গীতা পাঠ হলো, লোক নেই, এটা গীতা পাঠ, গীতা মুখস্থ করা। আমরা আমাদের যে কোরআন জানে তাকে কোরআনে হাফেজ বলে, হাফেজ বলে। তো গীতা একটা সাংবাদিক ওকে জিজ্ঞাসা করছে তুমি গীতা পাঠ করতে এসছো, তো ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটা বলো তো। জি, তো বলতে পারে না, প্রধানমন্ত্রীর নাম বলতে পারেনি, প্রধানমন্ত্রীর নাম বলতে পারেনি, অথচ গেরুয়া বস্ত্র পরে গীতা পাঠ করতে এসছে। তো প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল চলো বাবা করি গিয়ে পুজো, তোমার পিতা আসলে বলে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে ও মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো, রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল শোনো বাছা, শোনো পুত্র ধন, সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে ও মা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বললো আমার তরে ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। এই ঈমান আনতে গিয়ে ব্যক্তি জীবনে কত ঝড় আমার উপরে চলেছে। মা খালার আমার, আমি আপনাদের সামনে বলবো, তবে আল্লাহর নবী বলেছেন 3 নং ব্যক্তির দোয়া কবুল হয়। মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে। হাদিসে বহু ঘটনা আছে মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে। আল্লাহর নবী আরো বললেন মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, আর আলেমের দোয়া কবুল করে। আমি একজন হতভাগা অন্য ধর্মের মানুষ, অভিভাবক গার্জিয়ান থেকে মুসলমানরা নিজের ছেলেকে আলেম করতে পারিনি। আমি 14 বছর মাদ্রাসায় লেখাপড়া করে মহান আল্লাহ আমার কাছে এই জায়গাটা দিয়েছে। তবে আমি একজন বন্ধুরে আমার যে অন্য ধর্মের মানুষ ঈমান এনেছি। নবী বলেছেন কেউ যদি একবার কালেমা পড়ে মুসলমান হয় তার অতীতের
জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি একজন ব্যক্তি, ভাইরা আমার, আপনারা কে আছে? আমি 5,000 10,000 করে টাকা নয়, ইসলাম ধর্মে যেমনি ইসলামের ভিত হচ্ছে পাঁচটা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। প্রথম